ঠিক আছে যান, আপনি 10% को হিসাব করেন না ভাই, 10% को হিসাব করেন, আপনি 5% দেন না। 5% দিলেও মেলা হবে না। আমার কথাটা শুনেন কি ভাই, ঠিক আছে না? আপনার 20% এর দরকার নেই, আপনি 10% দেন, আপনি 5% দেন না। আপনি 5% কেন দিবেন না? কি বড় ভাই, ঠিক আছে না? এটা তো এটা 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 তারপরে উনার হিসাবটা উনার ঠিক, কিন্তু মূলত ঘটনা আছে, বিবেক একটা তো আছে। যাই হোক, উনি যেহেতু টাকাটা বলছে, তাহলে বেশি দূর যেহেতু ক্যাশও বেশি দূর না হয়, ক্যাশ বেশি নেন নেই একটা ওইরকম একটা নয়, ওই 40,000 আর হচ্ছে 70-80,000, এই ওই 1 লাখ, ওই 1,10,000 আছে ভাই। আমি যে মহিলাটার টাকা নিয়ে দিছি না, আমি ওটা বহু টাকা দিছি, মহিলা মানুষের বিষয়টা তো ভিন্ন প্রসঙ্গ। আমি বহু টাকা দিছি। যাই হোক, ওনাকেও একটু আপনি ম্যানেজ করেন, এটা আসলে এগুলা জিনিস আমি বললাম যে আমি বহু টাকা, আমি লোন করেও টাকা দিছি উনাকে। উনি হজে গেছিল আবার অমরা করিবা, আমি লোনও করে টাকা দিছিলাম উনার। ওই যে আপনার বললাম না যে উনি ইয়া যাবে, তখন আমিও তো ব্যাঙ্গালোর যাবে, ওই ময়দান নিয়ে যাচ্ছি। 5,000-10,000 টাকা আছে, ব্যাঙ্গালোর যাবে। হ্যাঁ, 5,000-10,000 টাকা আছে, ব্যাঙ্গালোর গেছে উনি, ইয়া রিং করাইছে। হ্যাঁ, রিং করো। যাই হোক, যেহেতু কইলো বড় ভাই হয়, তো কিন্তু ঘটনাটা আমি বিষয়টা একটু দেখেন। আমার আপনিও নিজেরে আমি বললাম না আপনার, শুনেন, আমি একদিন 2 নাম্বার আসামি মার্ডার গেছি, হ্যাঁ, না, ওই মামলা। 2 নাম্বার। ও চাচা ভাই চা আমি যদি 2 মার্ডার কেসটা হচ্ছে শুনি যারা অবাক হয়ে যাবেন যে এটা কোন জারুয়া কেস কইছে আপনাদের নামে, রোজা ধরে বলতেছি। আপনি কইবেন যে কোন জারুয়া এটা, মানে আপনি নিয়ে আসতাম, এরকম বহু শুভাকাঙ্ক্ষী কিন্তু আমারও আছে, তখন কিন্তু ওই যুক্তিটা কিন্তু আমার দিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দুঃখটা আপনি বুঝিলেন কেন? আচ্ছা, আপনি যেহেতু কইছেন না, দেখেন যদি উনি কিছু যদি বাড়াটা দিয়ে আবার না শুনেন, দিতে হবে তো আপনাকে ভাই। কথাটা কই, মুই কি মরিম না? আপনি যেহেতু কইছেন 3 লাখের কথা, মুই মরিম কয় আমি ভাই ওই শুনি ভাই 2 লাখ 2.5 লাখ কই লাভ নাই, আমি একসঙ্গে কই দিছি ভাই আপনি যথেষ্ট কইছেন। 3 লাখ না, আমার আপনি যথেষ্ট কইছেন, আপনি যেটা কইছেন না, আপনি কইছেন বাদে তো হয়ে গেছে না যে আমি আমার পক্ষে আমি আপনাকে বুঝাই যে সম্ভবে না হয়, ওইটাই রাইট। কিন্তু না ওটা না, কিন্তু ঘটনা মাসে মাসে আমি 2-4-5 হাজার টাকা দিছি তো ভাই, খুচরা খুচরা যেভাবে যেটা দিছেন আপনি হইলো চা খাওয়া, হইলো ঘটনা হইলো মুড়ি খাওয়া, চা 5 হাজার টাকা গেছে, তাহলে 8-7 বছর করবে আগে যে 7 বছর হইলো ওইভাবে টাকা দেন নাই, এবং প্রথম 1 বছর ওইভাবে আমি টাকা দেন নাই, একদিন রাত 12টার সময় ট্রাকে এসে টাকা দিছি, ও দিয়া টাকা ফুলফিল দিয়ে আসছি, কিন্তু মনে করেন যে ওইভাবে টাকা দেন নাই। ট্রাকে এসে রাত 10টার সময় দিয়েছিলাম, একটা টাইমে 16,000 টাকা দিয়ে ভাই, এগুলো কিন্তু মানে একটু খেয়াল করছি। তো যাগুলো বাদ দেই, এগুলো বাদ দেই, আপনি আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসাটা যেন চিরদিন থাকে। আপনি ধানাটি টাকাটা মেটার দিই ভাই, ওটা হিসাব নিকাশ করে কিছু কম দিয়ে মেটার দিই না ওটা না, আমার টাকা পরে দেখেন। ধানাটির টাকাটা তো আপনার হাতে নিছেন ভাই। আচ্ছা আমাকে দেন, তো আমি ইনক্লুডিং 3 আমাকে লাখ দেন। টাকা দিবা দাদা ভাই। আমাকে দেন। আমি আপনাকে বলি, এখন যদি আমি আপনাকে বলি যে ওইখানে আমি 4 লাখ টাকা পরিশোধ করছি, ক্যাশ টাকাটা পাবি। না, আমি যে বললাম কথাটা যে আমি আমার টাকা আমি লোনও করে টাকা দিছি না ওদেরকে, আমি তো লাভের টাকালাই পরিশোধ করি হবে, আমি তো নিয়ে দিছি আপনার কথার উপর দিয়ে। ভাই আপনি কহেন নাই ভাই 2 মাসে বেশি রাখবো না, হ্যাঁ 3 মাস গেল, কেন 5 বছর যাবে ভাই, 60 মাস কেন যাবে রে ভাই? হ্যাঁ, এখানে একটু বড় ভাই আপনি 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 দেখেন, এখানে দেখেন যদি পারেন আর কিছু বাড়াই দিয়ে যদি সমাধানটা নিয়ে পারেন, হালকা কিছু যদি বাড়াই দিয়ে যদি দেখেন, যদি মনোদের ভেজাল না থাকাটাই ভালো। বড় ভাই হয় যদি আপনারা একসাথে চলাফেরা করেন বন্ধুর মতো। ওইটা না হয় ঘটনা আছে ভাই এলা 5 লাখ দিবা যাইনু, আরো 3-4 লাখ দিলে 1 লাখ টাকা দিবা না পারু, আরো এখন খেল নাই। আমার এই টাকাটা দেন দেখি। আমার যদি অমিন ভাই শুনেন, আমার যদি 50,000 1 লাখ টাকা থাকে উনার ঠিক, আমার টাকাটা যদি থাকে দরকারে উনি দিবি, আমাকে সময় নিয়ে দরকারে দিবি, ঠিক আছে না? কিন্তু মূলত ঘটনা হচ্ছে এই টাকাটা আমার মারিবা লাগি, ঝান্টা তো আপনি লাগাইছেন। তাই শুনেন, ওরকম রুহুল আমিন তহসিলদারের টাকা নিয়ে দিছি আমি সিঙ্গিয়া থেকে, রুহুল আমিন তহসিলদার ওইটাও তো একটা জায়গা, মানে ইনি কিন্তু মাটির মানুষ, ও কিন্তু ভালো মানুষ, খারাপ কিন্তু করা যাবে না। 1 লাখ টাকা সিঙ্গিয়া থেকে আলীর নাম রুহুল আমিন তহসিলদারকে নিয়ে দিয়েছিলাম। রুহুল আমিন তহসিলদার 6.5 লাখ টাকা দিচ্ছে, মানে 1 লাখ টাকার উপরে না, আরো টাকা আরো আছে সব মিলে 6.5 লাখ টাকা উনি দিচ্ছে।
তার মধ্যে সিঙ্গিয়াতে আমি মেটাইছি 3 লাখ টাকা। ওইটার কিন্তু মনে করেন যে এই মহিলাটার যে টাকাটা আছে না, ওই যে নিয়ে দিছি, ওই একই সময় হয়েছে, একই সময়। তো উনি কিছু দিচ্ছে, উনি এখানে দিচ্ছে 3 লাখ। ওর টাকা তো বেশি, 2.5-3 লাখ টাকা আপনার ক্যাশেই ছিল। না না, ওইখানে 2.5 লাখ টাকা আছে। ওই হিসাবটা একই। 2.5 লাখ মানে 6.5 যাই লাখ হোক টাকা। ওগুলা না রে ভাই, মোটে যদি তোমার হিসাব করে আমি পরিশোধ করতে পারি। 6.5 লাখ টাকা কি? না, না, টানিছিল। হিসাব মুই করলে এখন তো চাচ্ছি যে হিসাব করলে তো একটু পরিশোধ করা যাবে না। মাফ করে মুক্ত করে দাও, মানে এইরকম দেখেন দেখেন একে বড় ভাই আমি আপনাকে বলি, পরিশোধ যদি আপনি কাজ করলাম করে এলা মনে করেন যে আপনি যদি করেন বলে এটা মিথ্যা, কবরত দেওয়া করি মিথ্যাই। আবার যদি মনে করেন যে সত্য সত্য। ওটা হচ্ছে যেমন একটা টাকা আমার, আর এই যে ধানাটির টাকাটা নিয়ে দিছি না ভাই, এরকম মনে করেন যে এই টাকাটার মনে করেন যে ইন্টারেস্টটা যদি মনে করেন যে উনার উপর বিশ্বাস করি, এই টাকাটা তো মনে করেন যে আমি ওটা মনে করেন যে কিছুটা হইলেও ভারী করছি। খালি ক্যাশ তো 1.5 লাখ টাকা হিসাব করলে হবে না। এখন যদি আমি মনে করি যে ক্যাশে 3 লাখ টাকা করে আছে, তাহলে কি করি? আমি তো ওইখানেও টাকা দিই। মানে ঘটনা আসলে দেন এগুলো ভেজাল মিটার তাহলে জোগাড় কম টম বেশি জোগাড় করে দ্রুত টাকাটা দিই কিন্তু মুখ মারিবে কেন রে ভাই? ভাইয়া। মোহ তো মরা আছে, ব্যাপারটা বুঝছেন? আপনি বিশ্বাস করবেন, আবুল ভাইয়ের সঙ্গে কোনো কিছু জিনিস, উনি আমার ভাঙা ঘরটা তো ঢুকিয়েছে। আমি বিশাল বড় লোকের নাতি, না না আমি জানি তো, ব্যাপারটা বুঝছেন? ঠিক আছে। বড় লোকের মানে 2200 বিঘা জমি আমার বাড়িটা। আমরা বদলি তো এখন আমি কথাটা বলি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিপদের কথা অন্যরকম। ওই বাড়ি করিম করে পালাইছু, এলাও বাড়ির হাত দিয়া বাবা। ঘর করিয়ে পারে না আমার ঘরটা ঢুকিয়েছে, বেচারা চাও খাইছি, ওটা মধ্যে 3 লাখ ভাঙে ভিতরে ঢুকিয়েছি। এখনো 3.5 লক্ষ টাকা আমি ঋণী কেসটার পিছনে। মামলা চলতে আছে। নামাজ বলতেই আছে। আমি বলছি তো ভাইকে যে ভাই এলা বিষয় না ভাই, আপনি বিপদত পড়েন নাই, আপনি মনে করেন যে সমস্যাগুলো আপনার আসে গেছে। যেমন বেটি বেচারাও, আমি যখন পালাইছিলাম ঠাকুরগাঁয়ে, আমি তারাবির নামাজ পড়ে রিং দিলাম, উনি হাউ হাউ করে কাঁদতেছে দিনাজপুর থেকে, সদর হসপিটাল থেকে। তাহলে আন্তরিকতা কান্দি না। ফোনটা দিয়ে আমি পরে আরো গরম, আমি গরম দেখাইছি বুঝছো, যতবার যদি আটকায় তখন কিন্তু আমাদের সিআইডির মানে গোটা থেকে কেসটা সিআইডি নিয়ে চলে গেছে। সিআইডি মানে কি? সিআইডি মাটির ভিতর থেকেও আসামি বাইর করিবে ভাই, পারিবে না? নাই কয়েন দেখি। পারবে ওই টাইমে তারপরেও আমি কইছি ভাই, আমাকে বললে আমি একটু যাইতে পারতাম, কিন্তু কালকেই চলে আসিবা চাইছিলাম, যাইতে আমার খুব কালকে খারাপ লাগেছে। আপনি নিজে আবুল ভাই চিন্তাধারা করেন দেখি, যে আপনারা প্রবীণ লোক, আমাদের মুরব্বী তো নাকি ভাই, এখন মনে করেন যে ওইখানে আপনি ওইটা লোনটা আমাকে তো ওইখানে যাইতে হইতো না। আপনি কয়েছেন দিবা না, হ্যাঁ আমি কয়েছি যদি আল্লাহ করে দেয়, আপনার মনে করেন যে এফটি থেকে না ইয়া করে উঠে একটু আসান হোক। আমিও চাই না যে আপনি আপনাকে আমি সেবাই, আমি বিশ্বাস করেন হ্যাঁ, কি এই সমস্যা ইফতার করি কত? মইতে আমিও চাই না যে আপনাকে সেবাই, কিন্তু ওটা তো আমাকেও যাবো, যাবো। কথা কোনটা যে আপনার মনে এতটুকু অভিশপ্ত জীবন আমাকে না জানে, আমারও মানে কষ্টটা, মানুষের কষ্টটা যেন না প্রভাব লাগে। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যেমন ধরেন আপনি লোনটা করলেন, দেখেন আপনি তো লোন কইছেন, দেখেন আপনি গাড়ি নিয়েছেন অধিকার টাকা দিয়ে, না 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 গাড়ি আমার অন্য টাকা না। হ্যাঁ আপনি ওইখান থেকে টাকা নিয়েছেন, শুনেন আপনার কোম্পানি, আপনি ওইখান থেকে টাকা, আপনি টোটাল টাকা লোন করেছেন কত? 12 লাখ। প্রথমে 8 লাখ 8 লাখে আপনার কতদিন পরিশোধ হয়েছিল ভাই? পরিশোধ হওয়ার পরে ওদের সুদের টাকাটা অ্যাড করছে, সুদের টাকাটা অ্যাড করার পরে 2-2.5 লাখ টাকা দিছিল, 2.5 লাখকে 3 লাখ টাকা অতিরিক্ত রেনু করে দিছে। দিয়ে আমি ওই টাকাটা মেটাতে মারা গেল, ওইটার আবার আনুষ্ঠানিক খরচ চিকিৎসা হাবি যাবি এইগুলোর পিছনেও কিছু ভাই ঘাটতি ছিল, বুঝছেন? এই যে ব্যাপারটা ভাই, নাহলে তো ওখান থেকে আপনার দিতাম আমি, কিন্তু ওই আর কি যেভাবে গেছে আপনি কয়েকজন 2 বছর আগে লোন কইছেন, 2 বছর আগে। আর বেটি মারা যাওয়ার আপনার 4 বছরের ওই যে কাছাকাছি। মেয়েটা মারা যাওয়ার পরে ওর যে খরচ করছি ভাইয়া 3 বছর হইলো মেয়েটা মারা যাওয়ার, ওই 3 বছর না হয়, হ্যাঁ আমি আপনার হিসাব দিয়েছি, মেয়েটা মারা যাওয়ার 3 বছর হলো। আপনার হিসাব দিয়েছি আমি। তারপর আমি 7 লাখ টাকা চাইছি, এটা আমি নিট চাইছি না, 7 লাখ টাকা দিবা লাগবে, আমাকেও বাঁচিবা লাগবে, আর ধারণাটির টাকাটা আমাকে পরিশোধ করিবা লাগবে। আমার টাকাটা আপনি 5% দেন আমাকে, কি ভাই ঠিক আছে না? 5% দেন, তাহলে তো বহুত দুটো টাকায় দেন। আপনি কথা 3 লাখ আর উনি কথা 7 লাখ, কিন্তু কথা ওই না
এই একটু একটু সদয় হন, যেহেতু বন্ধু বান্ধব লোক, একটু সদয় হন হয়ে আটে আনে। হ্যাঁ হ্যাঁ দিবা চাই আর একটা খেলা আর এক সমস্যা। না না ঠিক আমার আছে, ভাই কমি তুমি 5-6 লাখ দিন, 3 লাখ দিয়ে মেরা দিবা পারো না, আরো কিন্তু ধর এখন থাকে গেল। ওই যখন নেটা থাকে কি। না মারে দেন, আপনি বীজ মারে দেন, হ্যাঁ উনি ভেজাল মারা দিবে তো, আমিও বাঁচি আর টানেন না। ভেজাল তুলে ভেজাল বাড়ি। এবং এর থেকে যদি 20,000 টাকা বাড়াস, তা আমার উঠে টাইম নিবে লাগবে ওরা 6 মাস। মানে মনে করেন 20,000 বা 15,000 টাকা যদি বাড়াই বা 2 লক্ষ বাড়াই, এটার টাইম আরো বোধহয় 6 মাস নিবে নাকি। তাহলে 6 মাস তাহলে এক বছর বাকি চলবে। টাকাটা কাঁচা টাকা হ্যাঁ, না, ঠিক এইরকম পরিস্থিতি ভাইয়া। যাই হোক, এগুলো জেদ ফোন না, একটু হালকা পাতলা হলো টান দিয়ে দেন, ভেজাল মিটান।